মাঝে মাঝে সাধারণ কিছু রেসিপি দিয়েই পেটটা ভরে মনটা শান্তি করে খাওয়া যায়। তেমনই কিছু রেসিপি আজকে ছোট মাছ বা গুঁড়া মাছ যে নামেই চিনেন সেই রকমই কিছু রান্নাবান্না নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই তো আমার পাকের ঘরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কে কোথা থেকে দেখছেন? আশা করছি সকলে মঙ্গল মতো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই যে ছোট মাছের একটা চচ্চড়ি বা পুরপুরি যেটাই বলেন করে নিয়েছি। এই মাছ কি নাম এই মাছটার বলেন তো? আমি কিন্তু খুব একটা নাম জানি না, কিন্তু এটাকে আসলে কি মাছ বলে ভুলেই গেছি। আর এই তো এই মাছটাকেই রান্না করে নিব। আমার হাজবেন্ডের আবদার, অনেক দিন পরে এই মাছটা পেয়েছি, এটা সুন্দর করে পুরপুরি রান্না করো, খেতে ইচ্ছে করছিল, তো করছি। আগে শুনে নিলাম কি দিয়ে রান্না করব, কিভাবে করব। তো সে বলল এক কথায় পুরপুরি করতে। তো আচ্ছা পুরপুরি করি, পেঁয়াজ দিয়ে শুধু পুরপুরি করি, কারণ এর সাথে এত ছোট মাছ আর এত নরম মাছ কোনো সবজি দেওয়া যাবে না। কাঁচামরিচ খানিকটা চিড়ে দিয়েছি, রসুনও চিড়ে দিয়েছি, একটু আদা বেটে দিলাম, পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিলাম, লবণ হলুদ আর মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এই তো মাছগুলো দিয়ে কোনো রকম একটু নেড়ে চেড়ে একটু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, খুবই সামান্য, কারণ মাছটা এত নরম, বেশি পানি দিলে আবার দেখা যাবে এই যা। তাই মনে হয় আমার একটু বেশি হয়ে গেছে, তাই না? দেখতে পেয়েছেন? বেশি বড় জোর 10 মিনিট লাগবে এই রান্নাটা করতে। কাঁচামরিচটা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন, তাতে করে আরও মজাদার লাগবে। আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি বেশ কিছু, মরিচের গুঁড়াটাও বেশিই হয়েছে। আরও একটা দেখাচ্ছি, এই যে আজকে আমার খুব খেতে ইচ্ছে করছিল, আর এটা আমি মাঝে মাঝেই রান্না করি। আশা করছি আপনারা আমার ভিডিওতে এর আগেও দেখে থাকবেন যে কোনো মাছের এইভাবে করলা আলু দিয়ে চচ্চড়ি। তা আজকে রান্না করছি আমি তেলাপিয়া মাছ দিয়ে। তেলাপিয়া মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি, কারণ মাথাগুলো যেই মাছই আপনি ফ্রিজে রাখেন না কেন, মাছের মাথাগুলো আগে খাওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এই জিনিসটা মেনটেন করি। যদিও ফ্রিজে আমি খুব বেশি দিনের মাছ রাখি না, আর যদিও রাখতে হয় বড় কোনো মাছ, তাহলে মাথাটা আগে রান্না করে খেয়ে ফেলি। আর যদি বেশি দিন মাথা রেখে দেওয়া যায়, তাহলে মাথার স্বাদটা কেমন যেন হয়ে আসে। এই তো তেলাপিয়া মাছের মাথাগুলো নিয়ে নিলাম, আরও বেশ কয়েকটা আছে, একদিনে শেষ করা যাবে না, তাই আমার যে কয়টা লাগবে নিয়ে নিয়েছি। এখানেও বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণের, আর দিয়ে দিয়েছি একটু রসুন ছেঁচে কয়েকটা কোয়া, দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ আর একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তবে চচ্চড়ি পুরপুরিতে তেল একটু বেশি লাগে। সব সহকারে আমি মাছটা একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি চচ্চড়িটা রান্না করি, কারণ আমার ছেলেমেয়েরা মাছ একটু কমই খেতে চায়। তারপরে যদি মাছের ভিতরে কিছু স্বাদ না থাকে বা লবণ মরিচের স্বাদটা না পায়, তাহলে আরোই খেতে চাবে না। এই ভয়েই আমি যে কোনো মাছ রান্না করার আগে হয় কষিয়ে নেই, না হয় ভেজে নেই। তো আজকে আমি এই চচ্চড়িটা করব হাতে মাখিয়েই। তো সেই চচ্চড়ির আগে মাছটা আমি এরকম পেঁয়াজ মরিচ গুঁড়া মশলা দিয়ে একটু হাতে মাখিয়ে 2-4 মিনিট রেখে দিয়েছি। এরপরে হাত ধোয়া পানিটুকু দিয়ে আমি এটা আগে কষিয়ে নেব। তারপরে যে 5-10 মিনিট আমি কষিয়ে নেব, এতে করে লবণ মরিচটা ঢুকবে ভালো। এই তো দেখে নিয়েছেন, বসিয়ে দিয়েছি। 5 মিনিট পরে একটু উল্টিয়ে দিলাম, আর 5 মিনিট পরে আমি এর উপরে যে সবজিগুলো আপনারা খাবেন তরকারির সাথে দিয়ে নিতে পারেন উপর দিয়ে। তো আমিও আজকে এই তো আলু কেটে নিয়েছি, বড় একটা বিদেশি আলু কেটে যে এরকম মাঝখানে ফাল দিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে চাকা করে। আর সাথে দিলাম আমার চির পছন্দের সবজি করলাটাকেও এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। এর উপরে বিছিয়ে দিলাম হাত দিয়ে। এরপরে দিয়ে দিলাম আরও খানিকটা পেঁয়াজ। হয়ে গেল, দেখেন, বেশি না, 2-4 মিনিট পরে একটু ঢাকনাটা তুলে দেখি এই অবস্থা। পানি কিন্তু সামান্য পরিমাণ দিতে হবে, বেশি পানি দিলেই তরকারিগুলো কিন্তু কাদা কাদা হয়ে যাবে, তখন চচ্চড়ি তরকারি ভালো লাগে না। এই তো আর 2 মিনিট রেখে দিয়েছি ডিমে আছে। দেখেছেন একটা পিঠ কিন্তু পোড়া পোড়া হয়েছে, আমার মাছগুলো উঠছে না। তো আমি এখানে আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব, তাহলে দেখা যাবে একটা পিঠ পুরা লাল লাল হয়ে গেছে, খেতেও ভীষণ মজাদার। উপরে রাঁধুনির পাতা দিয়ে নিয়েছি। আপনারাও একটু রান্না করে নেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।